দুধের তৈরি জিনিস অনেকেরই হয়তোবা অনেক পছন্দের। তাই আজকে আমি দুধ দিয়ে কিভাবে খুব সহজে ক্ষীর বানানো যায় সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো এই তো আমি আমার পরিমাণ মতো এখানে দুধ নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1.5 লিটারের উপরে দুধ রয়েছে। তো এই দুধটাকে আমি আস্তে আস্তে জাল করে নিব। আর আমার লাগছে চিড়া। তো চিড়াটাকে আমি ধুয়ে সুন্দরভাবে হালকা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এই দুধটাকে আমি খুব সুন্দরভাবে একদম যাতে অর্ধেকেরও কম হয়ে যায় সেই রকম করে নিব, মোটামুটি 500 গ্রামের মতো যাতে থাকে। তো এর সাথে আমি অ্যাড করব কিছুটা কনডেন্স মিল্ক, যাতে এর স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো এই তো আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা দেওয়ার পর আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আরও একটু কমিয়ে নিব, অর্থাৎ যাতে আমার প্রায় 500 গ্রামের মতো হয়ে যায়। এই তো আমি আমার একদম পারফেক্ট যেই আমার দুধটার প্রয়োজন সেখানে চলে আসলাম। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছুটা এলাচ, 3-4টা এলাচ আমি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি এবং তারপরে পরিমাণ মতো একটু চিনি মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে যে চিড়াটা ভিজিয়ে রেখেছি, চিড়াটাকে সুন্দরভাবে হাত দিয়ে একদম কচলে নরম করে নেব, যাতে চিড়ার যে দানা ভাবটা সেটা না থাকে। এমনিতেই যেহেতু ভিজিয়ে রেখেছি এটা অনেক নরম হয়ে গেছে। তো এই তো এভাবে আমি ম্যাশ করে নিয়েছি চিড়াটাকে। এবার আমি আস্তে আস্তে করে গরম দুধে চিড়াটা দেব আর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এরই ফাঁকে বলে নিচ্ছি, আমার পেজটি যেহেতু একদমই নতুন, আপনারা সবাই ফলো করে দিবেন, লাইক কমেন্ট করে আমার অবশ্যই পাশে থাকবেন। তো এই তো এই পর্যায়ে সুন্দরভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ মোটামুটি 5 মিনিটের মতো এটা নাড়তে হবে, যাতে যেই ঘনত্বটা আমার দরকার সেই রকম পর্যায়ে চলে আসে। তো এই তো আস্তে আস্তে নাড়ছি, নাড়তে নাড়তে দেখা যাবে যে আমার যেই ঘনত্বই তো হয়ে আসছে এটা। এরপরে এটাকে নামিয়ে সুন্দরভাবে আপনারা সার্ভ করতে পারেন। তবে এর সাথে আরও বেশি স্বাদ বাড়ানোর জন্য কিছু বাদাম দেওয়া যায়, কিশমিশ দেওয়া যায়। তো আমি আজকে আর সেগুলো অ্যাড করলাম না, এমনিতেই এটা বানিয়েছিলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।